বাবা না থাকায় তার অনুপস্থিতিতে বোঝা যায় আসলে বাবা কী ছিলেন। ভালোবাসাটা থাকতো ১০ টাকার মধ্যে, এখন লাখ টাকার মধ্যে না ওই অনুভূতি নাই। বিশ্ব বাবা দিবসে প্রত্যেক বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। আসলে দিবস দিয়ে বাবাকে ভালোবাসা আমার মতে যায় না। বাবাকে ভালোবাসতে হলে আসলে বাবা হতে হয়, নয়তো বাবা না থাকায় তার অনুপস্থিতিতে বোঝা যায় আসলে বাবা কী ছিলেন। বাবাকে বুঝতে আসলে এই ২টা স্টেজ ছাড়া আসলে তেমন উপলব্ধি করা সম্ভব না আমার মতে। তবে বাবাকে নিয়ে যদি বলতে চাই, বাবার সাথে ছোটোবেলার ২-১টি স্টোরি যদি শেয়ার করি, আমি যখন 6-7 পড়তাম বা একদম 6 থেকে 10 পর্যন্ত, তখন আমাদেরকার সময়ে ১০ টাকা দিলে আমার বাসা থেকে খুব কাছেই ছিল মাধ্যমিক স্কুল। তো প্রতিদিন ১০ টাকা দিতেন। ওই ১০ টাকা নেওয়ার যে অনুভূতি ছিল, তারপরে আমি যখন ঢাকাতে আসি, তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, তারপর অনেক টাকা পেয়েছি। কিন্তু ওই যে বাবার পকেট থেকে প্রতিদিন ১০ টাকা নেওয়া, তাও চাইতাম সকালবেলা যে আব্বু আজকে টাকা দিবা না। ২-১ দিন যদি টাকা না দিত, ওই যে আসলে ভালোবাসাটা থাকতো ১০ টাকার মধ্যে, এখন লাখ টাকার মধ্যে না ওই অনুভূতি নাই। তো যদি বাবাকে নিয়ে বলতে চান যে আসলে বাবাকে নিয়ে আমার পরিকল্পনা, আমার প্ল্যানিং, আব্বুর খুব ইচ্ছা আব্বু হজ করতে যাবে। তো আমার জায়গা থেকে আমার চাওয়া থাকবে, যদি আমার নিজের অর্থে, নিজের উপার্জিত অর্থে কোনোদিন বাবা এবং মাকে একসঙ্গে নিয়ে নিজে হজ করতে পারি, সেটি আমার জীবনের সন্তান হিসেবে সবথেকে বড় পাওয়া হবে। এবং আমি মনে করি বাবাকে যদি কিছু দিতে চাই বা কিছু করতে পেরেছি মনে করতে চাই, এটি আমার জন্য সবথেকে বড় পাওনা হবে। এবং আসলে বাবার এই যে উপলব্ধি, আপনি বললেন যে বাবা দিবসে বাবাকে বুঝতে পারা, আমার মতে আসলে বাবাকে আমার পক্ষে আসলে এখনও পুরোপুরি বোঝা সম্ভব না। বাবার অনুপস্থিতি আসলে বাবার যে এখন আমার বর্তমানে যে তার মাথার উপরে যে হাতটা, সেটা বোঝা সম্ভব হবে। তো এখন যতটুকু বুঝি, আসলে বাবা অনেক কিছু ছিল, যেহেতু ঢাকাতে থাকি, বাবার সঙ্গে এবার ঈদ কাটাতে পারিনি কর্মব্যস্ততায়। তো এই সময়ে কিছুটা মিস করা হয় যে বাড়িতে থাকলে একসঙ্গে বাবার সঙ্গে নামাজ পড়তে পারতাম। তার আগেও ঈদে আমি একই কাতারে দাঁড়িয়ে আব্বুর সঙ্গে নামাজ পড়েছি। ওই জায়গাগুলো অনেকটা ভাবাই, কিন্তু আসলে কর্মব্যস্ততায় আমরা অতটাও ভাবতে চাই না। আমাদের এখন এই সময় এসে আমরা প্রচুর ব্যস্ততা আসলে আমরা মনে করতে চাই না। তবে বাবাদের স্মৃতিগুলো যদি বলি, বাবাদের সঙ্গে আমার যদি জায়গা থেকে বলি, ছোটোবেলার স্মৃতিগুলো অনেক মজার ছিল। যেমন আমি প্রচুর দুষ্টামি করতাম। দুষ্টামি বলতে, ছোটোবেলায় আপনারা মার্বেল চিনবেন, মার্বেল খেলতাম। তো বাবা মার্বেল খেলার টাইমে যে দৌড়ানি দিত, এখন বড় হয়ে মনে হচ্ছে যে আসলে ওইটাই মধুর সময় ছিল। আমার আসলে কোনো টেনশন ছিল না, চাকরির টেনশন ছিল না, উপার্জনের টেনশন ছিল না, সংসারের টেনশন, নানা আসলে এই যে নানা এখন টেনশন, এগুলো ছিল না। তখন শুধুমাত্র টেনশন ছিল সন্ধ্যা হলে কুপি জ্বালিয়ে পড়তে বসতে হবে, কিংবা হারিকেন জ্বালিয়ে পড়তে বসতে হবে। যদিও তখন আমাদের সময় বিদ্যুৎ ছিল, তো তখন লোডশেডিং অনেক বেশি ছিল। তো হারিকেন কমন ইস্যু ছিল যে সন্ধ্যার পরে পড়তে বসতে হবে এবং আজানের পরে বাসায় ফিরতে হবে। এখন ঢাকায় থাকার কারণে আসলে আজানের পরে ফিরলাম নাকি রাত্র 10টায় ফিরলাম, এই যে মনিটরিংটা হচ্ছে না। তখন তো সন্ধ্যার পরে না ফিরলে বাবা আসতো, মাঠে বল খেলতাম, তখন বাবা চলে আসতো, বাবাকে দেখে আবার দৌড়ে পালাতাম। এই স্মৃতিগুলো আসলে সত্যি অনেক মধুর ছিল, যেগুলো আসলে এখন যখন নিরিবিলি একটু বাসায় বসি বা একটু ভাবি, তখন আসলে অনেকটা ভাবায়।